মানে একটু এডিআর রান করে সবাইকে দেখান। জি স্যার। প্রথমবার ওপেন করছি তো স্যার, তাই একটু ল্যাগ করতেছে। আর স্যার আরেকটা জিনিস স্যার, এখানে আমি যেটা ফেস করছিলাম স্যার, ভালো হয়েছে আসিফ, আগে করছি এখানে আপডেটের যে স্যার আইকনটা, এখানে যেরকম স্যার আইকন প্লাস লেখা শো করতেছে, এটাতে করতেছে না স্যার। ওকে, দেখি কোডে যান। ভিউ কোড, ফর্ম লোডে করেছি না? জি স্যার। আপডেটে কোড প্লাস আপডেট লেখাটা। ওকে, এখন দেখেন ফন্ট, ফন্টটা স্যার ডিলিট তো লেখা আসতেছে, ক্লোজ বাটন। ফন্ট আর এটার ফন্ট মনে হয় এক নাই, এটা মনে হয় ফন্ট বেশি হয়ে গেছে। আপনি ডিজাইন মোডে যান, আপডেট বাটনটা একটু বড় করে দিন। একটু বড় করে দেন। সেভ বাটনটা এটা সমান করেন। ওকে, এবার রান করেন দেখি। আসছে স্যার। ঠিক আছে, জি স্যার। সাইজের জন্য হচ্ছিল না। তাহলে আজকে স্যার, আজকে আমরা ডাটাবেজে যান, ডাটাবেজ স্ক্রিপ্টটায় যান, স্ক্রিপ্ট, হ্যাঁ, টেক্সট ফাইলটা, এই যে অর্গানাইজেশন স্টাফ পর্যন্ত হয়েছিল। জি স্যার। ওকে, অ্যানিমেলটা করতে বলছিলেন। হ্যাঁ অ্যানিমেলটা করতে বলছিলেন নিজে নিজে। হ্যাঁ, অ্যানিমেল তো সবার হয়ে গেছে না? করছি আমি, বাকিদেরটা বলতে পারতেছি না। জি স্যার, সেদিন তো আমাকে দিয়ে করালেন। হ্যাঁ, অ্যানিমেলটা তো হয়ে গেছে সবার। অ্যানিমেল তো ওই দিন ওই যে সিট ওকে দিয়ে করেছিলাম। ওকে, নতুন টেবিল তৈরি করব আমরা। আফটার অ্যানিমেল, টেবিলের এটা কি নাম দেবো স্যার? একটু দাঁড়ান, আমি আমার স্ক্রিপ্টটাকে একটু বের করে দেখে নিই। জি স্যার।
আচ্ছা, enable এর নিচে লেখেন create table meal টেবিল তৈরি করব। স্যার নতুন টেবিল তো অ্যাড করছি স্যার। হ্যাঁ, নিউ টেবিল জি স্যার, এটার নাম কি? meal MEAL meal। ওকে, তাহলে সেকেন্ড ফিল্ডটা হবে নেম। স্যার এই মিলটা বড় হাতের হবে না, মানে সব ক্যাপিটাল লেটার? না না, এম বড় হাতে শুধু, ঠিক আছে। ওয়ার্কার 50, এরপরে হবে ইউনিট ইন গ্রাম, ইউনিট আন্ডারস্কোর ইন আন্ডারস্কোর গ্রাম, ওয়ার্কার 50। এরপর হচ্ছে ক্যালোরিজ, ক্যালোরিজ ফ্লোট টাইপের, ফ্লোট। ওকে, নিচে আসেন এবার, আইডিটাকে আইডেন্টিটি করে দেন অটো নাম্বার। হ্যাঁ, এইটুককে কপি করেন, আমাদের স্ক্রিপ্ট ফাইলের মধ্যে পেস্ট করে দেন। গো, উপরে একটা লাইন গ্যাপ দেন। ওকে, এবার আসেন এখানে, এটা আবার আপডেট বাটনে ক্লিক করে দেন। আপডেট ডেটাবেস, আরেকটা টেবিল তৈরি করব আমরা, নতুন টেবিল, এক্সারসাইজ। নেই, তারপর হবে টাইম, টাইম না দিয়ে লেখেন ডিউরেশন। ইন্টিজার টাইপ। তারপর হচ্ছে ক্যালোরিজ আন্ডারস্কোর বার্ন, ক্যালোরিজ আন্ডারস্কোর বার্ন। ইন্টিজার টাইপ। ক্যালোরিজ বার্ন ইন্টিজার হবে স্যার এটা। ফ্লোট দিতে চাইলে দেন, ফ্লোট দিয়ে দেন, যদি ফ্র্যাকশন ভ্যালু রাখতে চাই ফ্লোট। দেখা যেত অনেক সময় ক্যালোরিজ তো বার্ন হয়, আবার দশমিকও থাকে, তাই। ঠিকই তো আছে। না স্যার, এক্সারসাইজ করার পর কতটুকু ক্যালোরি বার্ন হলো? জি স্যার। হ্যাঁ, এক্সারসাইজ বানানটা ঠিক করেন। EX EXER SI CISE, ঠিক আছে EXER CISE। হ্যাঁ, এক্সারসাইজ টাইপ, তার নিচে ফিল্ড এক্সারসাইজ টাইপ।
ওয়ার্কার 50 নিচে এবার অটো নাম্বার করে দেন এটাকে হ্যাঁ এটা কপি করে আমাদের স্ক্রিপ্ট ফাইলে নিয়ে যাব গো এরপর আপডেট করে দেন এটাকে এরপরে কোর্স টেবিল কোর্স COURSE কোর্স start date হ্যাঁ ডেট টাইপের ডেট end date ডেট টাইপের এরপর হচ্ছে animal ID animal underscore ID এটা কি স্যার এই অ্যানিমেলটা স্যার এটা হ্যাঁ তাহলে তো স্যার এটা কি সেম হবে না না সেম হতে হবে এমন কোনো কথা নেই কি সেম হওয়ার কথা বলছেন স্যার মানে অ্যানিমেল টেবিলের স্যার অ্যানিমেল আইডি হ্যাঁ হ্যাঁ এটার এখানের আইডি কি সেম মানে একই ডাটা এটা হচ্ছে ফরেন কি বানাবো হ্যাঁ আচ্ছা স্যার ফরেন কি এরপরে স্টাফ আইডি integer type goal worker 50 এরপরে BMI বড় হাতের পুরোটাই BMI decimal type আচ্ছা এরপর আর হবে না এই কয়েকটা ফিল্ডই এরপর ওই যে ফরেন কি অ্যাড করেন ফরেন এই যে দেখেন কনস্ট্রেন্ট fk কোর্স টু টেবিল কথাটা কেটে এরপর লেখেন অ্যানিমাল হ্যাঁ ফরেন কির জায়গায় লেখেন অ্যানিমাল আইডি রেফারেন্স টু টেবিল অ্যানিমাল টু টেবিল কলাম অ্যানিমাল আইডি অ্যানিমাল টেবিলের অ্যানিমাল আইডি আরেকটা ফরেন কি নেন আরেকটা ফরেন কি অ্যাড করেন টু টেবিল ওখানে দেন স্টাফ কলাম ফন্ট কি নেম স্টাফ আইডি টু টেবিল স্টাফ ওকে এবার এটাকে ইয়ে করে দেন অটো নাম্বার করে দেন আইডেন্টিটি
কপি করে নেন। গো, এখন এটা আপডেট করে দেন। নতুন টেবিল, ডেইলি লগ, ডেইলি লগ একসঙ্গে লেখেন। ওকে, লগ আইডি, লগ আইডি তো উপরে আইডিটাই লগ আইডি করে দেন, আইডিটাই চেঞ্জ করে লগ আইডি করে দেন। তার নিচে হচ্ছে কোর্স আইডি। আচ্ছা, এটা হবে না, এটা ইয়ে বানাতে হবে আগে, অ্যাক্টিভিটি বানান আগে। এই টেবিলটার নাম চেঞ্জ করে দেন, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি আইডি, অ্যাক্টিভিটি আইডি, তার নিচে লেখেন নেম ওয়ার্কার 50। আচ্ছা, এই দুটো ফিল্ড দিয়ে এখানে অটো নাম্বার করে দেন অ্যাক্টিভিটি আইডিটাকে। গো, এখন আপডেট করে দেন। এর পরের টেবিল হবে ডেইলি লগ, যেটা বানাচ্ছিলাম। কোর্স আইডি, লগ আইডির নিচে হচ্ছে কোর্স আইডি, ইন্টিজার টাইপ, এর নিচের লাইনে অ্যাক্টিভিটি আইডি, ইন্টিজার টাইপ, লগ ডেট, ডেট টাইপ, প্রোগ্রেস, ওয়ার্কার 50। আচ্ছা, ওয়ার্কার 100 দিয়ে দেন। এরপরে ফরেন কি নেন, টু টেবিল দেন অ্যাক্টিভিটি। কলামের নাম হবে অ্যাক্টিভিটি আইডি, টু টেবিল হবে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি আইডি। আরেকটা ফরেন কি নেন, আর লাগবে কোর্সের সঙ্গে, টু টেবিল হবে কোর্স,
কোর্স আইডি, কোর্স টেবিলের কোর্স আইডি। এখন উপরে দেখেন অটো নাম্বার করা আছে কিনা। আইডেন্টিটি, আচ্ছা কোর্স টেবিলটা এই পাশ থেকে এক্সপান্ড করেন তো দেখি, কোর্স টেবিলটা এক্সপান্ড করেন বাঁ দিক থেকে। হ্যাঁ, তাহলে এখানে কোর্স টেবিলে শুধু আইডি লেখা আছে, তাহলে এখানে হবে শুধু আইডি। সেটা চেঞ্জ করে দিই মানে দরকার নাই, দরকার নাই, আইডি রাখেন। এখানে শুধু আইডি লেখেন লাস্টে। এটা কোর্স আইডি থাকবে, এটা কোর্স আইডি থাকবে, এটা আইডি না, এটা হচ্ছে এই টেবিলের ফিল্ডটা। আচ্ছা বেশ। এটা হচ্ছে বড় ভাই একটু ব্যস্ত, পড়ালেখা করতে হচ্ছে বড় ভাই অনেক। তাহলে ব্যাস, এখন এটা কপি করে আমাদের স্ক্রিপ্ট ফাইলে দিয়ে দেন। নতুন টেবিল, টেবিলের নাম হবে ডেইলি মিল। ডেইলি মিল, হ্যাঁ, তাহলে লগ আইডি নিচে নিচে, হ্যাঁ লগ আইডি, ইন্টিজার টাইপ, এরপরে মিল আইডি, ইন্টিজার টাইপ, মিল ইনটেক, decimal type, foreign key, unlike field. টু টেবিল হবে লগ, ফরেন কি আইডি স্যার শুধু লগ আইডি, ফরেন কি আইডি তো এই টেবিলের আইডি, লগ আন্ডারস্কোর আইডি। এটা হবে, হ্যাঁ এটা হবে ইয়ে ডেইলি লগ, ডেইলি লগ, ডেইলি লগের আইডি। ডেইলি লগটা একটু এক্সপান্ড করেন বাঁ দিক থেকে, তাহলে ফিল্ডের নামগুলো দেখা যাবে। লগ আইডি লগ আইডি, তাহলে একদম প্রথমে এফকে ডেইলি মিল আন্ডারস্কোর ডেইলি লগ, শুধু লগ না দিয়ে ডেইলি লগ আন্ডারস্কোর ডেইলি লগ,
এটা তো এগুলো ঠিক ছিল, আন্ডু করে, আন্ডু, হ্যাঁ, শুধু লগের আগে ডেইলি কথাটা লেখেন, আন্ডারস্কোর ডেইলি লগ। এটা না স্যার, এখানে কার্সারটা আছে, লগের আগে ডেইলি কথাটা লেখেন, ডেইলি লগ, টেবিলের নাম, কার সঙ্গে রিলেশন, ডেইলি লগের সঙ্গে। আর নতুন আরেকটা ইয়ে নেন, পয়েন্ট কি নেন, মিলের সঙ্গে করবো এবার। মিল আইডি, মিল আইডি, আইডেন্টিটি করেছেন, এটা আইডেন্টিটি করে দেন। কিসের এরর দেখতেছি? নট নালের পরে হবে আইডেন্টিটি, নট নালের মাঝখানে না। কপি করে নেন, আপডেট করে দেন। নতুন টেবিল, ডেইলি মেজারমেন্ট, MEASURE, হ্যাঁ, মেজারমেন্ট। ওকে, লগ আইডি ইন্টিজার টাইপ, ওয়েস্ট সাইজ, WAIST, ওয়েস্ট আন্ডারস্কোর সাইজ, ইন্টিজার টাইপ, ওয়েট, ওয়েট স্যার না উইথ? হ্যাঁ, ওয়েট, ওজন, WEIGHT, ডেসিমাল, শিফট, ওয়ার্কার। শিফট মানে কি, মর্নিং শিফট না ইভিনিং শিফট, কোন শিফটের? জি স্যার। আচ্ছা, তাহলে এটার সঙ্গে ফরেন কি হবে, লগ, লগ আইডিটা ফরেন কি হবে, তাহলে তো স্যার এটা ডেইলি লগের ভিতরে ডেইলি লগ, হ্যাঁ, লগ আইডি। লগ আইডি, টু টেবিল হবে ডেইলি লগ, লগ আইডি, ব্যাস, অটো নাম্বার করে দেন। আপডেট,
এর পরের টেবিলটা এটা হচ্ছে ডেইলি এক্সারসাইজ। ডেইলি এক্সারসাইজ লগ আইডি, ডিউরেশন, ডিউরেশন ওয়ার্কার দিয়ে রাখেন। এরপরে হচ্ছে এক্সারসাইজ আইডি, ইন্টিজার টাইপ। আচ্ছা, এক্সারসাইজের ডেট DOE, আচ্ছা এক্সারসাইজ ডেটই লিখে রাখেন, ডেট টাইপের। ফরেন কি নেন, এটা নিব আমরা ডেইলি লগ। লগ আইডি, টু টেবিল, ডেইলি লগ, কলাম, লগ আইডি। আরেকটা ফন্ট কি হবে এক্সারসাইজ আইডির জন্য, টু টেবিল হবে এক্সারসাইজ, কলাম এক্সারসাইজ আইডি। এটা তো আইডি হবে না শুধু, তাইলে এক্সারসাইজ আইডি না, এটা তো এই টেবিল। ফরেন কি মানে কি এই টেবিলের ফিল্ডের নাম, আমরা যেটাকে নাম দিচ্ছি এক্সারসাইজ আইডি। লগ আইডি, এক্সারসাইজ আইডি এগুলো হচ্ছে এই কারেন্ট টেবিলের ফিল্ড। বুঝতে পারছি। টু টেবিল এক্সারসাইজ, আইডি, বাস। গো। আচ্ছা, এখন ডাটাবেস 1 MDF সবগুলো ওগুলো বন্ধ করে দেন, শুধু স্ক্রিপ্টটা খোলা রাখেন। হ্যাঁ, ডাটাবেস স্ক্রিপ্টটা খোলা থাকবে, ব্যাস। এখন ডেটাবেস 1 MDF, ওখানে রাইট মাউস ক্লিক করেন, নিউ কোয়েরি, ওখানে ক্লিক করব আমরা, নিউ কোয়েরি। তাহলে এই স্ক্রিপ্ট ফাইল থেকে সব কপি করেন, অল। কপি, কন্ট্রোল সি, এখানে পেস্ট করেন। হ্যাঁ, এক্সিকিউট করেন, ওই যে উপরে প্লে বাটন আছে, বাই, নিচে নিচে বাই, হ্যাঁ এইটা।
এখন রিফ্রেশ করে দেখেন বাকি ডাটাবেস গুলো তৈরি হয়েছে কিনা। কয়টা টেবিল আছে গুণেন। 1 2 3 12টা স্যার। 12টা। তাহলে স্ক্রিপ্টের মধ্যে কি 12টা টেবিলই আছে তো? তো যেগুলো দিছি স্যার এগুলো এখানে তো থাকার কথা। স্ক্রিপ্টে গুণেন কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে স্যার। ওকে, এটা ক্লোজ করে দেন, এটা সেভ করতে হবে না, কারণ আমাদের স্ক্রিপ্ট ফাইলটা আলাদা আছে। এখানে যে কোয়েরি কমপ্লিটেড উইথ এররস লেখাটা আসছে। হ্যাঁ, ওই যে অলরেডি এক্সিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডোন্ট সেভ স্যার। ডোন্ট সেভ। স্যার এটা কেন করলেন স্যার? স্ক্রিপ্ট টেবিলগুলো তৈরি হয়ে গেল। এগুলো না আমরা তৈরি করলাম একসাথে এখানে। হ্যাঁ, এগুলো তো স্ক্রিপ্টে তৈরি করে এখানে টেবিল করে দিলাম, অলরেডি এক্সিস্ট, অসুবিধা নেই। এই স্ক্রিপ্টটা আমরা পরে কাজে লাগাবো। হ্যাঁ, সবগুলোই আছে। জি স্যার। আচ্ছা, এখন আমি অ্যাটেন্ডেন্স নিব, আর আপনার কাজ হবে ক্লাসরুমে এই স্ক্রিপ্টটাকে শেয়ার করা, তারপরে কাজ দেখাচ্ছি। এটা করতে থাকেন আর অ্যাটেন্ডেন্স দেন সবাই। জি স্যার। প্রদীপ কুমার, শাহিদুস সাদিকিন, নিলয়, রিজভি আহমেদ নিলয় মুখে বলো রিজবি। Yes, sir. আছে? হ্যাঁ, তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, তা নাহলে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। রাজ গোমেজ, আসিফ মাহমুদ, জি স্যার। প্রেজেন্ট স্যার। নাহিদ হাসান পলক, নাই স্যার। রোমান, Yes, sir. নাইমুল ইসলাম, নাই স্যার। ফুয়াদ, তাকরিম, তাকরিম, ফুয়াদ, তন্ময়, তন্ময় আজকে ক্লাসে নেই স্যার, ও ক্লাসে নেই এখন। এই ইশতিয়াক আহমেদ, সিদ্ধার্থ, প্রেজেন্ট স্যার। জাইম আলম, ম্যান গোমেজ, প্রাঙ্গন ডিকস্টা, Yes, sir. সালেহ আহমেদ। ইয়েস স্যার। স্যার আমারটা কি স্যার দেওয়া হয়েছিল? মাইকটা অন করতে লেট হয়েছিল তো স্যার। আমি কাউকে দেখতে পাচ্ছি না। স্যার সাহেদ সাদিক স্যার। হ্যাঁ, দিয়ে দিস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার দিছি আমি। হ্যাঁ, ডাটাবেস স্ক্রিপ্টটা দেয়া হয়ে গেছে না? চলে আসেন, এরপরে কাজ করব আমরা। এই ক্লাসে এসে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকা, এই দেখেন তাকরিম কি লক্ষ্মী হয়ে বসে আছে, বাস কোনো কথা নাই, কোথায় যেন চলে গেছে। স্যার ও এখনো বসে আছে স্যার, ওই যে ওর ছবির মধ্যেও বসে আছে স্যার। হ্যাঁ, ছবির মধ্যেই তো দেখতেছি। ক্লাসের ভদ্র ছেলে ওরা স্যার। জি স্যার, ওরা কোনো কথা বলে না স্যার। সেটাই, লক্ষ্মী ছেলে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের এই স্ক্রিপ্টটাই আমি কিভাবে, ওই যে ডাটা মুছে যাচ্ছিল, জি স্যার। তাই না, ওই কাজটা করে আমাদের এসকিউএল সার্ভার আসলে ইনস্টল করতে হবে। আমরা চলে যাই ব্রাউজারে, সবাই একসঙ্গে ইনস্টল করেন, পরে যেন ইনস্টলেশন আমাকে দেখাতে না হয়। গো টু ব্রাউজার, ওখানে স্যার গুগলে, সার্ভার এক্সপ্রেস। হ্যাঁ গুগলে লেখেন ডাউনলোড এসকিউএল সার্ভার 2019,
একটু স্পেস দেন। হ্যাঁ, ওই যে এসকিউএল সার্ভার 2019 মাইক্রোসফট, এইটা না, এটা নিচে আর কি আছে? এটা না, অন্য আরেকটা। এটা হয়ে যাবে তো স্যার। রাইট মাউস ক্লিক করে নিউ উইন্ডোতে ক্লিক করলেই তো হয়, তাহলে আর ইয়ে করতে হয় না। স্যার এটা অ্যাজিউরের ভিতরে আমাদের তো স্যার এখানে ভিজুয়াল মাঝখানে স্টুডিও। একটা, স্যার এটা কি আমরা ইসের মধ্যে ইউজ করব এই এসকিউএল সার্ভারটা? গেট স্টার্টেড, মাঝখানে একটা। হ্যাঁ, এজের ভিতরে তো অ্যাজিওর। নিচে নামেন দেখি। স্যার এটা কি অনলাইনে অ্যাক্সেস করতে পারবো? মানে না না, অফলাইনেই করবো আমরা। হ্যাঁ, উপরে উঠেন, গেট স্টার্টেড। দেখ তুই তো পেইড নাকি? না, এইটাও না, আবার ওই উইন্ডোতে ব্যাক করেন। এখানে একটা আছে। এটা এটা ডাউনলোড করেন। হ্যাঁ, দশ মিনিট লাগবে স্যার। অন্যগুলো একটু দেখি আমরা, আবার ব্রাউজার এটা হতে থাকুক। হ্যাঁ, উপরে ডাউনলোড এসকিউএল সার্ভার 2019, আর কি কি আছে? এই দুইটাই ছিল স্যার। এটা থেকে ডাউনলোড করছি স্যার, মানে এখন ডাউনলোড দিচ্ছি এটা থেকে। দেখেন তো, সিদ্ধার্থ একটা লিংক দিছে, ওটা কি আছে? এটা থেকে তো স্যার ফার্স্টে ইয়ে করছি। নিচে যা, নিচে যা। এটা ডেভেলপার, হ্যাঁ, উইন্ডোজ এটা। এটা না এটা স্যার, হ্যাঁ, এইটাই হবে। এটাই। ডেভেলপার উপরে এক্সপ্রেস। চুজ ইউর ইনস্টলেশন সেটআপ, উইন্ডোজ, তারপর হচ্ছে ডেভেলপার। এরে এইটা না, ব্যাক করেন, উইন্ডোজ, এটা ক্লোজ করে দেন। নিচে এই যে এটা ডেভেলপার ডাউনলোড, যেটা ডেভেলপার, এই যে এটা। পাচ্ছেন দি
হ্যাঁ হয়ে গেছে ডাউনলোড, এটা রান করেন। প্রথমে পড়বে ঘুমিয়েছিলেন তারপরে রীতিটা শুয়ে পড়ে বুঝছিস বলে কি ও তো অনলাইনে ক্লাস করে আমি তো দুই মাস ধরে মিনিমাম একটু করতাম বেসিক আমি তো সেটাই বলতেছি আজকে কয়েকজন মিস হয়ে গেছে না? জি স্যার। ও আমাকে এটা বলতেছে আমি কি বলবো আমি তো বলছি না প্রদীপ কুমার কোথায় ছিলেন এতক্ষণ? তাই না নার্সিং করতে পারে তোমার পরিবর্তন আছে আমি তো বুঝেছি সেটা পিকে সেটা কথা বলে জি স্যার। পিকে কে ডাকতেছি, পিকে মানে হচ্ছে প্রদীপ কুমার, পিকে। আচ্ছা স্যার। যারা বড় বড় লোক পিকে তারা তো কিন্তু একটা তাদের পুরা নাম লেখে না, ইন্ডিয়াতে দেখবেন এরকম শর্ট প্রদীপ ফর্মে কুমার বলবে না কেউ, পিকে। পিকে তো আমি মানে মুভির কথা ভাবতেছিলাম ফর এ মিনিট। আমির খানের সেই পিকে, ওই জি স্যার। পিকে তো অন্য জিনিস। ওই পিকে মানে পান করা। ও আচ্ছা। আপনারা কি ওয়েব সিরিজ দেখেন? জি স্যার। আসিফ সবচেয়ে বেশি দেখে। কে? আসিফ সবচেয়ে বেশি দেখে স্যার। ইংলিশ না হিন্দি? তো সব দেখে ইংলিশ হিন্দি, ইংলিশ কম অনলি দেখি। ইংলিশ স্যার। হিন্দি খুব কম দেখে। আচ্ছা আসিফ বলেন তো আমাকে যে ফ্যামিলি ম্যান 2 এটা কবে রিলিজ হচ্ছে? স্যার ফ্যামিলি স্যার দেখি না এটাতে স্যার এখনো। তাহলে ফ্যামিলি গাই দেখছি স্যার, ওটা অ্যানিমেশন ছিল ওটা দেখছি। ফ্যামিলি ম্যান মনোজ বাজপাই। মানস আচ্ছা, বাজপাই এটা তো স্যার ইসের ইন্ডিয়ান তাহলে। ইন্ডিয়ান অবশ্যই। আমি স্যার ইন্ডিয়ান কম দেখি স্যার। ওটা দেখেন, দারুণ মজা লাগবে, ওকে স্যার আমি দেখবো স্যার। আস্তে আস্তে শেষ হয়ে যাবে। জি স্যার। যদিও থ্রিলার মুভি, মানে থ্রিলার ওয়েব সিরিজ, এর মধ্যে অনেক ফান আছে। জি স্যার আমি দেখবো স্যার। ওটা আমি আর আমার ছেলে একসঙ্গে দেখছিলাম, খুব মজা আছে। এই জন্য ট্যুর জন্য ওয়েট করছি। স্যার রিলিজ ডেট হয়তো দিয়ে দেওয়ার কথা। না 12 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, ওটার আপডেট পাইনি। পাইনি এখনো তাহলে। পোস্টপোন হয়ে গেছে রিলিজ। করোনার জন্য হয়তো আর কি। স্যার আচ্ছা তন্ময় কই আছে? জি স্যার মাত্র আসছে স্যার, জি, মারা স্যার। গেছিল। তন্ময় কোথায় গেছিলেন? স্যার ঘুমের দেশে স্যার। কোথাও যায়নি স্যার, আমি ছিলাম কিন্তু কিন্তু আপনাকে হিডেন দেখাচ্ছিল। না স্যার ওটা না, মানে আমি এখানে গুগলে ছিলাম পছন্দ না। করে নাই স্যার ওকে। আমি আর কি ঘুমাচ্ছিলাম স্যার, টের পাইনি, আজকে জাগনা পাইনি। কালকে একটু লেটে ঘুমাইছি তো স্যার। আচ্ছা স্যার, এটা ডাউনলোড হইতে হইতে কনকারেন্সি কি জিনিসটা একটু বুঝাবেন? কনকারেন্সি হচ্ছে একসঙ্গে দুইটা যখন কাজ করবে। জি স্যার। এগুলো ডাটাবেজের টার্ম। ইদানিং তন্ময় এগুলা নিয়ে ঘাটাঘাটি করছে তাই স্যার জিজ্ঞেস করলো। কিভাবে জানলেন আপনি?
স্যার আমরা তো স্যার সবই জানি স্যার। ওই ওই স্যার সব জানতা। আচ্ছা, এটা হতে থাকুক, আমরা কাজ করি কিছুক্ষণ, ঠিক আছে? আমাদের টেবিলগুলো সব বানানো হয়ে গেছে, এখন আমরা কি করব, মডেলটা আপডেট করে ফেলি। তাহলে মডেলে যান, রাইট মাউস ক্লিক করুন খালি জায়গায়, আপডেট মডেল ফ্রম ডেটাবেস, tables, finish. হয়ে গেছে, বিল্ড করেন, মানে রিবিল্ড। আচ্ছা স্যার, আচ্ছা সি শার্প বেসড স্যার এই অ্যাপ্লিকেশন গুলো স্যার কোথায় ইউজ হয়, বা আমরা কি কোথায় দেখছি কিনা এরকম? না, আমরা যেগুলো করি না এগুলো আপনি কারো অফিসে গেলে দেখতে পাবেন, কারণ এগুলো তো সিঙ্গেল ইউজার্স ডেস্কটপ অ্যাপ্লিকেশন, শুধুমাত্র একজনের পিসিতেই থাকে, ঠিক আছে? যেমন আপনার সুপার শপ গুলোতে গেলে দেখতে পারবেন, ইনভেন্টরির জন্য যেগুলো ইউজ করে হ্যাঁ, ওগুলো। স্বপ্ন অথবা আগোড়াতে গেলে ওগুলো সব এই উইন্ডোজ অ্যাপ্লিকেশন। জি স্যার। স্ক্যানার দিয়ে আপনার মাল যে হয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট বের হয়ে আসে, কত টাকায় জিনিস কিনলেন। বুঝতে পারছি স্যার। তাহলে আমাদের হয়ে গেল মডেল আপডেট করা। মডেল একটু সমস্যা হয়েছিল আলভির, ঠিক আছে? এই স্যার এই মডেল না স্যার, আমার ডাটাবেজে অনেক সমস্যা স্যার। ডাটাবেসটা আমার কানেক্ট করে আবার আজকে আবার নতুন করে করতে হবে স্যার। কালকে একবার ঠিক করছি, আবার নষ্ট হয়ে গেছে স্যার। কেমনে জানো স্যার? এটা কিভাবে নষ্ট হয়? এটা কি ইয়ে জানি নাকি না স্যার, মানে বুঝলাম না স্যার কি রেডিও না টিভি? আমার কাছে তাই লাগে স্যার, এগুলা হ্যান্ডেল নষ্ট করতে হয়ে যায়। কোডিং জিনিস। হ্যাঁ, কিভাবে নষ্ট হয়? আরেকটা কোশ্চেন ছিল স্যার আমার কাছে এখন এগুলা ওইরকমই মনে হয় স্যার। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। স্যার সেই কথা বলিয়েন না, ছেলে স্যার অ্যাসাইনমেন্টের রিনেম করতে যায়, অ্যাসাইনমেন্ট ডিলিট করে দেয়। ও, ভাই থাক সবসময় ইয়েতে গুগল ড্রাইভে রাখতে হবে, যেন ডিলিট হয়ে গেলে আবার ওখান থেকে ডাউনলোড করতে হয়। প্রতিদিন কাজ শেষ করেই ড্রাইভে আপ করে দিতে হবে। হ্যাঁ বলেন রোমান। স্যার, সুপার শপে এইটা ইউজ হয়, কিন্তু অনলাইনে যখন আমরা পেমেন্ট করি তখন ওইটা কি আলাদা সফটওয়্যারে করে নাকি এইটার সাথে রিলে করে তারপর অনলাইনে করে? না, অনলাইনের গুলো আমরা করব ASP.NET ইউজ করে বানাবো। না স্যার, সুপার শপের কথা বলতেছি। সুপার শপে যখন অনলাইনে আমরা পে করি, মানে ওরা যখন স্ক্যান করে আমাদের কার্ড থেকে পে করে, সেটা কি ওটা আলাদা পেমেন্ট গেটওয়ে। সুপার শপে আপনি যখন পে করেন টাকা, ওইটার জন্য ওদের আলাদা সফটওয়্যার আছে। ওইটার আইডিটাই এখানে এন্ট্রি দেয়? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমরা আমাদের ফর্ম কয়টা ডিজাইন হয়েছিল একটু রান করেন দেখি, একটু রান করেন, রান করলে তো দেখতে পারবো।
মেনু থেকে রান করে। চারটা স্যার টোটাল। হ্যাঁ, তাহলে প্রথমে কোনটা? আমি এখানে অ্যানিমেলস দিছি, সিরিয়াল অ্যানিমেল, তারপরে স্টাফ, ক্লিক করেন স্টাফে। হ্যাঁ, তারপরে এরপরে অর্গানাইজেশন, দেখেন অর্গানাইজেশন। তারপর অর্গানাইজেশন টাইপ গুলো স্যার। ওকে, এখন দেখেন যদি অর্গানাইজেশনের ডাটা না থাকে তাহলে কি স্টাফ করা যাবে? না স্যার। স্টাফে যান, কোনো স্টাফ নাই, তাহলে স্টাফে করতে গেলে অবশ্যই অর্গানাইজেশন লাগবে। জি স্যার। আপনি ওই দুটো অর্গানাইজেশনে যান, অর্গানাইজেশন মুছে দেন। এগুলো তো স্যার হার্ড কোড করা আছে এখানে। না, অর্গানাইজেশনে যান, টাইপে না। আচ্ছা। হ্যাঁ, দুইটাই ডিলিট করে দেন। ও হার্ড কোডের জন্য অসুবিধা নেই। ওকে, এখন স্টাফে যান। আসতেছে না। কি এরর আসছে কোন লাইনে? স্যার এটা স্টাফের ভিতরে স্যার, ওই ইয়াগুলো কম্বো বক্সে। ওকে, তাহলে এখানে আমরা একটা ভ্যালিডেশন দিতে হবে, এই এররটা যেন না আসে। একটু উপরে যান, হ্যাঁ এখানেই নিচে, এই যে 36 নম্বর লাইনে লাস্টে রেখে এন্টার দেন। হ্যাঁ, এখানে লেখেন ইফ ট্যাপ ট্যাপ what the data not equals to null। আচ্ছা, equals to null দেন, দুইটা ইকুয়াল টু, ইফ এর মধ্যে অলওয়েজ ডাবল ইকুয়াল টু। ওকে, যদি নাল হয় মানে খালি পায়, তাহলে এখানে লেখেন মেসেজ বক্সে লেখেন মেসেজ বক্স ডট শো no organization records found। কয়েকটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেন। কমা দেন, ডাবল কোটেশনের মধ্যে টাইটেল বার টেক্সট লেখেন, ডাবল কোটেশনে অর্গানাইজেশন, এখানে লেখেন অর্গানাইজেশন, তারপর কমা দিয়ে লেখেন কন্ট্রোল স্পেস বার, আইকন স্যার। বাটন আগে তারপরে আইকন। হ্যাঁ, বুঝতে পারি নাই। কন্ট্রোল চেপে স্পেস বার অথবা মেসেজ বক্স বাটনস, মেসেজ বক্স বাটনস, দিস ইজ ওকে ক্যান্সেল স্যার। ওকে, কমা মেসেজ বক্স আইকনস, এরর
এদিকে আমার নেট চলে গেল। স্যার না স্যার, আপনি তো আছেন স্যার, হ্যালো মেবি স্যার একটু প্রবলেম করতেছে। হ্যালো ও ভাই সাহেব, হ্যাঁ শুনতে ভাই। আচ্ছা আচ্ছা, তো দেখা যায় না স্যার। স্যারের মনে হয় নেট গেছে। এরর বা ওয়ার্নিং দেয় বা ইনফরমেশন দেয় আসলে। ভাই আজকে আজকে অনেক মানুষ, আজকে অনেক মানুষ করোনা হয়ে যাবে, করোনা হয়ে যাবে আজকে। খুবই অনেক মানুষ। আজকে আচ্ছা 15 আচ্ছা, জন কোনটা ডাউনলোড করলি রে? ডেভেলপার। ডেভেলপার। এইটা ডেভেলপারটা? হ্যাঁ সারা বছর না স্যার আগে নাই, আমি সলভ করছি। আচ্ছা আজকের স্পিড দেখা। আজকে আসিফ, আমার তো চলে না, আমার তো পিং অনেক হাইতে, আর তুই হ্যালো আমার কুমিল্লা। স্পিড দেখ। এই বেটা, হ্যাঁ এই দেখ আজকে করোনা যদি না হয়েছে বেটা, 15 জন, আই আসিফ, একজন কমে গেছে। হ্যাঁ, শুনি আচ্ছা শুনি। আচ্ছা, তুই হচ্ছে ডাটাবেস চেক করছিস তো লাস্ট বুঝি নাই। ক্লাসে এই তো ডাটাবেস 1.md ফ্লেগ করতেছিস না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যালো, জি স্যার। ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, তার নিচের লাইনে লেখেন this dot close. হ্যাঁ, এবার একটু রান করে দেখেন তো কি হয়, এররটা আসে কিনা। না স্যার, আসছে। আচ্ছা স্যার, একটা কথা, সেটা হচ্ছে এই এসকিউএল সার্ভারটা কি স্যার ইসেই থাকতে হবে, মানে সি ড্রাইভে থাকলে হবে নাকি এই আমার যেখানে আছে আপনার হচ্ছে এই প্রজেক্টটা ওইখানে থাকতে হবে ইনস্টল করা? যে কোনো জায়গায় নরমালি আপনার সব সফটওয়্যার যেখানে ইনস্টল হয় ওখানেই তো করবেন। হ্যাঁ, এটা কি সিলেক্টেড ইন্ডেক্স 0 চলে আসলো কেন দেখি আবার। স্যার সেম জায়গায় আবার এরর আসছে। রান ইফটা কোথায়? আচ্ছা, দিস ডট ক্লোজ, তার নিচের লাইনে লেখেন রিটার্ন। বাস, আবার রান করেন। আবার স্যার ক্লোজ। আচ্ছা So 0 is not valid for selected index দেখাচ্ছে ওখানে। আচ্ছা, এই ইফ এর পরে এলস এ লেখেন, এটা এলস। রিটার্নটা স্যার। হ্যাঁ, এখানে এলস এর ভিতরে এই কোডটা রাখেন। না না, রিটার্ন ঠিক আছে, এলস এর ভিতরে এই যে তোর হচ্ছে এই 4 লাইন কাট করে এলস এর ভিতর দিয়ে দেন। রিটার্নটা তো ক্লোজের এখানেই থাকবে। হ্যাঁ, এবার রান করে দেখেন দেখি। ওফ, একই এরর। না, তাহলে নাল আমরা ইউজ করব না, লালটা পাচ্ছি না। নালের পরিবর্তে লেখেন ওয়ার্ডলি ডাটা ডট কাউন্ট হ্যাঁ ইকুয়াল টু 0। ব্যাস, এবার রান করে দেখেন। আসছে লেখা নো অর্গানাইজেশন রেকর্ড ফাউন্ড।
ক্লিক করলে স্যার এটা আসছে। স্যার ক্লিক করা যাচ্ছে না, হ্যাঁ, ক্লিক করা যাচ্ছে না। একটু ওয়েট করেন। সবগুলোতে সেম এরর দিচ্ছে এখন। হ্যাঁ, একটাকে ঠিক করি, আপনি তো কি করতেছেন? না আমরা স্যার, তো- আমি আগে স্টাফটা ঠিক করব, তাহলে তো অন্যগুলি ঠিক হবে আমার, তাই না? জি রান স্যার। করেন, করি স্টাফে যান, স্টাফে ক্লিক করেন, ওকে দেন। ওকে ক্লিক করলে স্যার এখানে এটা আসতেছে, হ্যাঁ, cannot access a disposed object। এটা কোন Okay, ফর্মে? স্যার এটা মেনুতে, চাইল্ড ফর্মে। কি বলছে? cannot access a disposed object, ডিসপোজ হয়ে গেছে। হ্যাঁ, এই ওপেন চাইল্ড ফর্মটা কোথায় আমরা ইউজ করছি দেখেন তো, স্টাফের মধ্যে স্যার, আছে এটা- কিনা? স্যার এখানে ইফ এর সিনট্যাক্সটা তো মনে হচ্ছে ঠিক নাই স্যার। ইফে যান দেখি। না, ওই যে ওই চাইল্ড ফর্মের ভিতরেই দেখেন, ওখানে যে ইফটা আছে উপরে। এটা হ্যাঁ, ঠিক আছে তো, কেন কি হয়েছে? এটা ওয়ান লাইন ইফ, সিঙ্গেল লাইন। স্যার শুরু শেষ কোথায় স্যার? ও আচ্ছা, নট। শুরু শেষ লাগে না, সিঙ্গেল লাইন হলে শুরু শেষ লাগবে না। ওকে স্যার। হ্যাঁ, এখানে দেখি ক্লিক করি, এর স্যার, নিচে এটা ওকে না ক্যান্সেল দিয়ে দেই স্যার। এর ওকে নিচে cancel। কি আছে? নিচে নামেন, এবার উপরে যান, দিস ডট ক্লোজ, ওটাকে মুছে দেন। রান করবো স্যার। হ্যাঁ, রান করেন। ওকে, ঠিক আছে স্যার। এখন ঠিক আছে, এবার আপনি ক্লোজে ক্লিক করেন। অ্যাড বাটনে ক্লিক না করলেও এটা চলে আসতেছে কেন? জি স্যার, এটা একটা সমস্যা না? এটা আসতেছে। অ্যাড বাটনে ক্লিক করলে তো আমার এটা আসবে, জি স্যার। এখানে একটা প্রবলেম রয়ে গেছে আপনারটায়। আইকন, জি স্যার। ক্লোজ, আবার রান করে দেখেন। সরাসরি চলে আসতেছে স্যার। ওকে, এই ফর্মটা আসা উচিত ছিল না, এটা তো বাটন অ্যাডে ক্লিক করলে আসবে, তাই না? ইফ তাহলে ইফ ক্লিক, তোর বাটনটাতে প্রবলেম আছে মনে হয়, চেক কর। এই যে অ্যাড বাটন। না না, ফর্ম 1 এর। এখানে তো অন্য কিছু নাই, জাস্ট এটা একটা বল, কিছু নাই। ফর্ম 1 আছে না? ফর্ম 1 নাই আমার, মানে ফর্ম 2 এটাই, এখানে শুধু এটাই আছে। আচ্ছা,
আর ওই বাটনের কোনো কাজ করে নেই। আচ্ছা স্যার, হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, ওই যে এসকিউএল সার্ভার যেটা, এটা স্যার প্রবলেম করতে পারে। আচ্ছা, দেখি আপনার কতটুকু হয়েছে ইনস্টল এসকিউএল সার্ভার। 80 70 এখন অনেক দূর লাগবে কেন? তন্ময় তাহলে প্রেজেন্ট করে দেখেন আপনার কি সমস্যা হচ্ছে। স্যার আমার হচ্ছে আনএবল টু রিড ডাটা বলতে স্যার। দেখান নেটের থেকে আনএবল টু রিড হলে আমি কি করতে পারি, তাই না? আপনার জি নেটের স্যার। স্পিড খারাপ। স্যার ওর স্পিড খারাপ হইলে তো সবাই শেষ। 1200 টাকার লাইন চালাইছে একাই, কোন এলাকায়? ধানমন্ডিতে পান্থপথে স্যার। আচ্ছা, পান্থপথে 1200 টাকা সঙ্গে আমাদের 1200 টাকার অনেক ডিফারেন্স আছে। স্যার বেসিক এটা না। হ্যাঁ হ্যাঁ, পান্থপথে ওরা ডাকাত। স্যার অনেক দামি নেট স্যার, আমরা 500 টাকা ছাড়া স্যার নিচে এই জন্য তো বললাম ডাকাত। অ্যাকসেপ্ট করে দেন, আমি রাজি। স্যার আমার এটা হচ্ছে এই dedicated, মানে কি বলে ইনস্টল। স্ট্যাটিক আইপি স্যার। এই যে হচ্ছে। জি স্যার, কিছুক্ষণ পরে দেখেন বলবে কানেকশন ইন্টারাপশন। টেম্প ফাইল ডিলিট করে আবার দে, আমার মনে হয় এটাই ভালো সবকিছু। নিচে থ্যাংক ইউ জানাই ফেলছে আর আপনি বলেন প্রবলেম। থ্যাংক ইউ ফর ইনস্টলিং মাইক্রোএসকিউএল সার্ভার। জি স্যার, এটা দেখাচ্ছিল এতক্ষণ ধরে, একটু পরে দেখবেন, একটু পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে এই যে আসতেছে, একটু পরে দেখাবে স্যার হচ্ছে আনএবল টু রিড কি জানি একটা। স্যার স্পিড বেশি তো হয়তো স্যার এসকিউএল সার্ভার করতেছে না। মিসম্যাচ করতেছে। একটা ক্লোজ করতেছে। ও ভাই, শেয়ারের ধাক্কা। আচ্ছা, এটা হতে থাকুক, আপনি ইয়েতে যান তন্ময়, আপনি আপনার কোডিং এ যান। কি হয়েছে? রিট্রাই দেন। আবার স্যার এখানে এসে আবার এটাই দেখাবে। যতবার দেখাবো ততবারই দিবি। দিছি অনেকবার। নেম ফাইল গুলো ডিলিট করে আবার দিত দেখতো। আচ্ছা, এটা হতে তো আপনি আপনার কোডে আসুন। আমি প্রেজেন্ট করছি, আমি তো আজকে ক্লাসে কিছুই করি নাই এখনো, আমি জাস্ট দেখতেছিলাম স্যার। হ্যাঁ, করেন, অসুবিধা নেই। ওই প্রবলেমটা ওর এখানে যে প্রবলেমটা ছিল ওইটা আপনার এখানে কি অবস্থা দেখবো। ওকে স্যার। ওই কোডটা নামায় নেই এটা থেকে, ক্লাস থেকে। না, দরকার নেই, ওর এক্সিস্টিং কোডের উপরে আমরা দেখব। আপনি ইয়েতে যান, স্টাফে যান, স্টাফ ফর্মটা ওপেন করেন।
ও আচ্ছা স্যার, রান করব? হ্যাঁ, রান করেন। আমার তো স্যার দেয়া নাই, মানে কোনো কিছু। অর্গানাইজেশনে যান। নো অর্গানাইজেশন, তাই তো? আচ্ছা, অর্গানাইজেশন দুইটাই মুছে ফেলেন। হ্যাঁ, স্টাফে যান। এই প্রবলেমটা, ওকে যে কোডটা লিখছিলাম ওটা লেখেন এখানে। একটু উপরে উঠান। হ্যাঁ, এখানে লেখেন ইফ, নিচের লাইনে, টু লিস্টের নিচের লাইনে। আচ্ছা ঠিক আছে, লেখেন ইফ db database organizations dot count double equal to 0, নিচে একটা মেসেজ লেখেন। উপরে এররটা দেখাচ্ছে কেন? মাউস নিলে দেখেন কি দেখায়। The function evaluation requires the threads to run নাকি? এখানে লেখেন টু লিস্ট, কাউন্টের আগে লেখেন টু লিস্ট ডট কাউন্ট। এবার নিচেরটা লেখেন no organization record found. আর কিছু লেখার দরকার নাই, তার নিচের লাইনে লেখেন রিটার্ন। সেমিকোলন। হ্যাঁ, এবার রান করেন। সেখানে এলস ব্লক দিতে লাগছিল। এখানে কিছু লাগবে না, আমরা এটা অন্যভাবে করলাম। স্যার এটা অটোমেটিক চলে আসে। তো আপনারাও তাই। কিন্তু স্যার এর আগে তো আসতেছিল না। ক্যান্সেল। মানে যখন হচ্ছে স্যার ছিল, মানে অর্গানাইজেশন ছিল, তখন আর ডিরেক্ট আসতেছিল না এটা। এই প্রবলেমটা সলভ করতে হবে। ক্লোজ করেন দেখি। সরি টু ইন্টারাপ্ট করলাম, কিন্তু তন্ময় তুই তো তোর সার্ভার এক্সপ্লোরার যা তো। এখন এখানে লেখেন, হ্যাঁ তুই হচ্ছে ডাটাবেস 1.mdf1, সরি স্যার, ওইখান থেকে ইয়ে করতেছিস না? এখানে লেখেন pnl input dot visible false। রিটার্নের আগে স্যার। হ্যাঁ, এটা ইচ্ছে করলে নিচে দিয়ে দিতে পারেন, এইটাকে নিচে দেন। আচ্ছা এখানে থাকুক, এখানে এগুলোকে উপরে তুলে দেন ইফের আগে। এই যে নিচে pnl input visible false, এখান থেকে শুরু করে নিচে ওই যে বাটনের টেক্সট গুলো, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল এক্স কাট করে এটা ওই লোড ডাটার পরে দিয়ে দেন। লোড ডাটার পরে পেস্ট। এবার করে দেখেন, এবার আর মনে হয় হবে না, আমরা এররটা পেয়ে গেছি। জি স্যার। ঠিক জি আছে, স্যার। অ্যাডে ক্লিক করেন, এবার অ্যাডে
এই চেকিংটা অ্যাডেও দিতে হবে, ক্লোজ। অ্যাডে ক্লিক করলে চেক করে বলবে যে তোমার ইয়ে নাই, অর্গানাইজেশন নাই। অর্গানাইজেশন নাই। তাহলে ওইটাকে কপি করে অ্যাড বাটনে ক্লিকে পেস্ট করে বাটনে ক্লিকে আসেন। উপরে এর উপরে এবার রান করে রাখ। জি স্যার, এখন তো আর ফর্মই আসে না। হ্যাঁ, আসবে না তো, আগে অর্গানাইজেশন অ্যাড করতে হবে। ব্যাক একটা অর্গানাইজেশন অ্যাড করেন। বাস দিয়ে রাখেন। আইটি ফার্মের মধ্যে গরু ছাগল থাকবে না? জি স্যার। এইবার দেখেন ইয়েতে যান, স্টাফে যান। এখন আর ওই মেসেজটা দেখাচ্ছে না, আপনি এবার স্টাফ অ্যাড করতে পারবেন। তাহলে আমরা ওইটুক চেক দিয়ে দিছি যেন অর্গানাইজেশন না থাকলে আমাকে ঢুকতে না দেয়। স্যার দেখানোর কথা ছিল না। সালের দেশের বাড়ি কোথায়? স্যার আমার গ্রামের বাড়ি শরীয়তপুর স্যার। শরীয়তপুর। আর ইয়ে তন্ময়? স্যার আমার রংপুর। রংপুর স্যার। রংপুর হয়ে আপনি কুমিল্লা ডাটা দিতেছেন না? স্যার অংপুর দিতেছে, অংপুর না, কুমিল্লা দিছে ডাটা। আচ্ছা। আমি তো স্যার আমার নামই দিই স্যার, আমি দিছি আসিফের। আসিফের বাসা তো কুমিল্লা স্যার। আচ্ছা আচ্ছা, এখন বিচি বলেন কি বলতে চাচ্ছেন? কিছু না স্যার। ও মাইক অন করে কি যেন বলতে চাচ্ছিল। না তো, তো ডাটাবেস লোকাল ডাটাবেস কোনটা? ওই ডাটাবেস 1.mdf1 নাকি ওই আগেরটা? আসিফের কি ইনস্টল হয়ে গেছে? স্যার এখন আবার হচ্ছে স্যার। কাছাকাছি। এই যে তন্ময়ের তো হচ্ছে, এবার তো ইনস্টলিং হচ্ছে, এই যে লেখা আছে ইনস্টলিং। জি স্যার, এর আগের বার তাহলে প্রবলেম কি ছিল স্যার? অনেক বেশি স্পিড ছিল, ওরা তো বললো সবাই বেশি স্পিডে বাড়ি খায়া মনে কর একটা পয়দা গেছিল, প্যাকেট মনে হয় একটা ড্রপ হয়ে গেছিল, পরে আবার স্পিডে বাড়ি খায়া পড়ছে মনে কর। আসিফের কি ডাউনলোড হয়ে গেছে? স্যার আমার 95। আমি তো স্পিড। ঠিক আছে, তাহলে আজকে আর কারো কোনো প্রবলেম নাই তো? না স্যার, না স্যার। সবাই ইনস্টল করে রাখবেন, নেক্সট ডেতে আমরা এসকিউএল সার্ভার নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এইটুক যেন সবার কমপ্লিট থাকে। এই যে আমি ভ্যালিডেশন করে দিলাম তন্ময়কে। স্যার আমি ট্রাই করব স্যার। আমি এখনো স্যার আবার প্রথম থেকে করতে হবে সবকিছু স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা এই অ্যাজিওরটা ইউজ করতে পারি না ডেটাবেস হিসাবে? অ্যাজিওর? জি স্যার, অ্যাজিওরটা ইউজ করলে স্যার এটা কি আমরা হচ্ছে আপনার যদি এই পিসিতে ধরেন এটা ইনস্টল করা আছে আমার এটাতে, আমি অন্য একটা পিসিতে নিয়ে তখন যদি অ্যাজিওরের সাথে আমার যে অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করা ওইটা যদি কানেক্ট করে দিই তাহলে কি স্যার আমরা এই ডাটাবেসটা ওখানে অ্যাক্সেস করতে পারবো না? হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি দেখেন তো অ্যাজিওরে আপনি অ্যাক্সেস করতে পারেন কিনা, আপনার অ্যাকাউন্ট আছে? জি স্যার। ঢুকেন দেখি অ্যাজিওরে। উইদাউট সাবস্ক্রিপশন, আমার কোনো সাবস্ক্রিপশন নাই। হ্যাঁ, অ্যাজিওরে স্যার। অ্যাজিওরে ঢুকেন।
তার ও মনে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছে স্যার। না আমার অ্যাকাউন্ট খোলা নাই, আমার হচ্ছে তোর মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে করা আছে। ও আচ্ছা, আরেকজনেরটা ব্যবহার করবে আর কি। না, জীবনটা তেনা তেনা হয়ে গেল। এই মেয়েটা কি? জি স্যার, এই মেয়েটা কি? জানি আমি না কি স্যার। জানি স্যার। আচ্ছা, অ্যাজিউর কি এখন বসে বসে সেট আপ করার সময়? আমি তো বললাম যে আপনি সব আছে, আপনি শুধু আপনি প্রসেসটা স্যার না স্যার, এটা আমি কি স্যার? জিজ্ঞাসা করতেছিলাম যে আমি জাস্ট এটা জিজ্ঞাসা করতেছিলাম যে স্যার আমরা এটা করতে পারবো কিনা, যে হচ্ছে যদি এটা এই ডেটাবেসটা ইউজ করি তাহলে এটা অন্য পিসিতে আপনার হচ্ছে শুধু এই অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইব মানে স্যার এই মেয়েটা লগ কে ইন স্যার? হবে কিনা সেটা হ্যাঁ, জানতে হবে। তাহলে কানেকশন স্ট্রিং ডিফাইন করে দিতে হবে অ্যাজিউরেরটা। ভাই তো নেটে বাড়ি খায় বুঝছস, তুই নেটের লাইনটা আলাদা করে লইস। স্টার্ট স্পিডে ফ্রি। স্পিডে বাড়ি খায়। তন্ময়টা কাদের? লিংক ট্রি? না স্যার, না আমরা স্যার, এমবার আইটি। একটু পর ফোন দিব না স্যার, ক্লাস শেষ করে যে হচ্ছে প্রবলেম করতেছে, তাহলে হয়ে যাবে। বাংলাদেশের তন্ময় এটা খুলতেছে, আর এটা হচ্ছে ফোন নাম্বার। স্যার ফোন নাম্বার নিয়ে কারো কোনো লাভ নাই, কাজ নেই। স্যার ওই মেয়েটা কে স্যার? আমার জানার ইচ্ছে হচ্ছে স্যার। ভালো লাগছে মেয়েটাকে? না স্যার, আপনি বললেন মনে হয় কোনো এক বড় কিছু, তাই জিজ্ঞেস করতেছি স্যার। হ্যাঁ, মহিলা মানুষ তো, জিজ্ঞেস মেয়ে করতেছে। মানুষ তো সাধারণত এত বড় পদে বা কোনো কিছু করতে পারে না, এই জন্য বলতেছি। প্লিজ কনফার্ম ইউ আর অ্যান অথরাইজড পারচেজার। এটা তন্ময় রিলেটিভ। ও আচ্ছা, ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার আমার একটা প্রবলেম হয়েছিল স্যার। ওই কি কি প্রবলেম? স্যার ইনস্টল দিছিলাম স্যার, কিন্তু স্যার ডাউনলোড হয় নাকি, মেবি স্যার কারেন্ট চলে গেছে দেখে তো, কিন্তু স্যার ফাইলটা তো স্যার সি ড্রাইভে শো করে। এখন স্যার কি করব? আচ্ছা, আরে ডেভেলপার। ডিলিট করে দিবে। আচ্ছা, এখন দেখেন ইনস্টল SSMS, SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। ওকে, এটা দরকার নেই আর। হ্যাঁ, এটা আপনি ইনস্টল করে নিন পরে। এখন ইয়েতে আসেন, আপনার ওই যে মেনুতে আসেন, ওই সার্চ বক্সেও লিখতে পারেন, অথবা কানেক্ট নাও লেখা আছে এখানে। স্যার কিছু বুঝি না এটা। এটা হলে দেখাচ্ছে যে তোমার কানেকশন সাকসেসফুল। এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, এটা ক্লোজ করে দেন এবং দেখেন নিচে একটা, এই পাশে ইনস্টল এসএমএস এর পাশে একটা ক্লোজ আছে। হ্যাঁ, ক্লোজ। ইয়েস, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এবার এসকিউএল সার্ভার ওপেন করেন আপনার মেশিন থেকে। লেখেন এসকিউএল সার্ভার, SQL। জি স্যার, এটা তো স্যার কনফিগারেশন ম্যানেজার। কনফিগারেশন ম্যানেজার না, ওইটা ইনস্টল করতে হবে, ওইটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করতে হবে স্যার আগে। ওইটা কই গেল যেটা বললাম যে পরে ইনস্টল করে দিন? এই যে এটা স্যার, এই যে ডাউনলোড হচ্ছে স্যার, 6 মিনিট লাগবে। SSMS, SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এটা করতে হবে। স্যার এটা কি বলছে? প্লিজ কনফার্ম ইউ আর অ্যান অথরাইজড পারচেজার ফর। এটা টাকা পয়সা চায়, ঠিক আছে? ফ্রি করতে পারবেন না।
कैंसिल এটা বাদ। টেক্সট মি দেখেন তো কি হয়। এই মেসেজ যাবে আমার ফোনে কনফার্মেশনের জন্য। নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে তন্ময়। নেক্সট ক্লাস 12:30 না? 12টা সোয়া 19 12টা স্যার। এটা তো 12টা মানে 12টা মানে 12:15। 12টা 19-এ ক্লাস শুরু।